বাঘের বাচ্চা আর হাঁসের হাট। এই গল্পটি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত জনপ্রিয় শিশু কাহিনী, যা তার বিখ্যাত গল্প সংগ্রহ ঠাকুমার ঝুলির অন্তর্গত। এই গল্পে বর্ণিত হয়েছে এক বাঘের বাচ্চার মজার ও অদ্ভুত এক অভিযানের কাহিনী, যেখানে সে হাঁসেদের হাটে যায় এবং সেখানে নানা রকম বিপত্তিতে পড়ে। গল্পটি সরল কৌতুকপদ এবং কল্পনাপ্রবণ, যা শিশুদের কল্পনা শক্তিকে উস্কে দেয় ও আনন্দ দেয়। হাই বন্ধুরা, আমি রিম্পা। তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট ওয়াচ রিম্পাতে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি। বন্ধুরা, যদি আমার গল্প ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। তো বন্ধুরা, আসুন পুরো গল্পটি শুরু করি। অনেক দিন আগে এক জঙ্গল ছিল, নাম টুনটুন জঙ্গল। সেই জঙ্গলে সব প্রাণী একসঙ্গে বাস করত। বাঘ, হাতি, খরগোশ, শিয়াল আর হাঁসেদের এক বিশাল পরিবার। এই জঙ্গলের এক কাণ্ডারি ছিল, রাজা বাঘ। সে গর্জনেই সবার হুঁশ ফিরত। কিন্তু তার একমাত্র বাচ্চা ছোট বাঘু ছিল ঠিক তার উল্টো। না ভয় না রাগ, সারাদিন দুষ্টুমি আর খেলা। জঙ্গলের এক পাশে ছিল এক হ্রদ, যার পাড়ে ছিল হাঁসেদের হাট। হাঁসেরা সেখানে সবজি বিক্রি করত, বাচ্চা হাঁসেরা বিক্রি করত খেলনা, আর এক বুড়ো হাঁস বিক্রি করত বাতাসে চলা জাহাজ। হাঁসেরা খুব শান্তিপ্রিয়, কাজকর্ম ভালোবাসত, কারোর সঙ্গে ঝগড়া করত না। একদিন ছোট বাঘু হাঁসেদের হাটে ঢুকে বলল, হাঁসেরা শুধু গ্যাঁ গ্যাঁ করে, খেলতে জানে না। তারপর সে এক হাঁসের ঝুড়ি উল্টে দিল। বাচ্চা হাঁসেদের খেলনা নিয়ে পালিয়ে গেল। সব হাঁসেরা ভয় পেয়ে গিয়ে হাঁক দিল, ওরে বাঘের বাচ্চা এলো। এই হাঁসেদের দলে ছিল একজন বুদ্ধিমান মেয়ে হাঁস, নাম হাসি। সে ছোট বাঘুকে দেখে হেসে বলল, খেলতে চাস? তোদের নিয়মে না, খেলবো আমার নিয়মে। ছোট বাঘু বলল, খেলা মানে মারামারি, চিৎকার? হাসি বলল, না না, খেলা মানে তো মজা আর মাথার খেলা। আজ আমি এক খেলায় হারালে তুই হাট থেকে কিছু নিবি না। ছোট বাঘু রাজি। হাসি বলল, প্রশ্ন করব আমি, যদি ভুল বলিস তখন হাটে ঝাড়ু দিবি। প্রথম প্রশ্ন, তুই যদি জলে ঝাঁপ দিস আবার শুকনো থাকিস, সেটা কিভাবে সম্ভব? ছোট বাঘু, স্বপ্নে। দ্বিতীয় প্রশ্ন, দিনে 3টে চোখ খুলে থাকে খেয়ে। ছোট বাঘু, মানে? হাসি, মানুষ 2 চোখ আর খোলা মুখ। ভুল, হাটে দিতে হলো ঝাড়ু। সবাই হেসে লুটোপুটি। বাচ্চা বাঘকে ঝাড়ু দিতে দেখে রাজা বাঘ রেগে বলল, হাঁসেদের এত সাহস? তখন হাসি মাথা উঁচু করে বলল, তোমার ছেলে দুষ্টুমি করছিল, আমরা তাকে খেলায় হারিয়ে শাস্তি দিয়েছি, মেরে নয়, শিখিয়ে। রাজা বাঘ অবাক। সে বলল, তোমরা তো দারুণ, আমি আজ থেকেই হাঁসেদের রক্ষক হব। ছোট বাঘু হাসিকে বলল, তুই আমার বন্ধু হ, আমি এখন থেকে হাটে এসে খেলবো, তবে নিয়মে। হাসি হাসে, ঠিক আছে, তবে আজ আবার 1 রাউন্ড খেলা হবে। ঠাকুমা বললেন, এই জন্য বলি রে বাবু, বুদ্ধি আর
শান্তি সব দুষ্টুমি জয় করে। ছেলেমেয়েরা বলল, আরও চাই। ঠাকুমা, ঝুলি খুলে রাখো। ঠাকুমা হেসে বললেন, কাল বলবো ঘুড়ির রাজা আর কান্না হাসির রাজ্য। গল্পের শিক্ষা: অজানা জায়গা বা নতুন পরিস্থিতিতে কৌতূহল থাকা ভালো, তবে সতর্কতা ও বুদ্ধিমত্তার প্রয়োজন। অল্প বয়সে অহংকার বা বাড়াবাড়ি করা বিপদের কারণ হতে পারে। অহিংসা ও সহানুভূতির মাধ্যমে বিপদ কাটিয়ে তোলা সম্ভব, কারণ গল্পের শেষে বাঘের বাচ্চার প্রতি হাঁসেরা দয়া দেখায়। বন্ধুত্ব, সহানুভূতি ও বুদ্ধি, এই তিনটি গুণ শিশুদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।